রেনিগুড হত্যাকাণ্ডের শোক না কাটতেই অ্যালেক্স প্রেটি খুন। মিনেসোটায় আইসি এজেন্টদের এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে এখন গোটা যুক্তরাষ্ট্র। বিরোধী দল তো বটেই, রিপাবলিকান অনেক নেতা ও আইন প্রণেতাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ডেমোক্রেটরা তো মিনেসোটা থেকে আইসি এজেন্টদের প্রত্যাহার না করলে বাজেট আটকে দেওয়ার হুমকিও দিয়েছেন। এমন প্রেক্ষাপটে কিছুটা সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসি এজেন্ট প্রত্যাহারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল আন্দোলনের পর ২৭ জানুয়ারি ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে দুটি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প বলেন, সব মিলিয়ে ঘটনাগুলো ভয়াবহ, দুটো ঘটনাই খুব মর্মান্তিক। মিনেসোটা চলমান অভিযান ও সেখানকার পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, আমরা হাজার হাজার কঠোর অপরাধীকে রাজ্য থেকে সরিয়ে নিয়েছি, তাই সেখানে অপরাধের পরিসংখ্যান ভালো হয়েছে। এখন সেখানে টম হোমেন আছেন, সবকিছু ঠিকঠাক চলছে, প্রশাসন পরিস্থিতি শান্ত করবে। মিনেসোটায় পরিচালিত সরকারি অভিযান থেকে প্রশাসনের পিছু হটার আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে মিনেসোটায় দায়িত্বে থাকা অভিযানের প্রধান ও মুখ্য ব্যক্তি বর্ডার পেট্রোল কর্মকর্তা গ্রেগরি বোভিনোকে রাজ্য থেকে প্রত্যাহার করে নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএচএস। নতুন করে রাজ্যটির দায়িত্ব দেওয়া হয়েছে হোয়াইট হাউসের বর্ডার জার হিসেবে পরিচিত টম হোমেনকে। দায়িত্ব পেয়েই মিনেসোটার গভর্নর টিম ওয়ালস, মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিকে আইসি এজেন্টদের হত্যাকাণ্ডের দায় এড়াতে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম শুরুতে প্রেটিকে ঘরোয়া সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করলেও সবশেষ সাক্ষাৎকারে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে ট্রাম্প বলেন, প্রেটি ঘরোয়া সন্ত্রাসী কিনা আমি এমন কিছু শুনিনি, তবে তার কাছে অস্ত্র থাকা উচিত ছিল না। হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, হোয়াইট হাউস ডিএচএসকে স্পষ্ট নির্দেশনা দিয়েছিল মিনেসোটায় পাঠানো অতিরিক্ত জনবলকে গ্রেফতারি দল ও প্রতিবাদকারীদের মাঝে শারীরিক বাধা তৈরিতে ব্যবহার করা হবে, যাতে সংঘর্ষ এড়ানো যায়। কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল দল কেন সেই নির্দেশনা অনুসরণ করেনি তা আমরা খতিয়ে দেখছি।